গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস ক্রিয়েশনে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা ফুল দেখতে হবে, না দেখলে বুঝতে পারবেন না, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর আজকে আবার একটা পুরনো রাখি দিয়ে একটা খুব সুন্দর চোকার বানাবো গলার জন্য, মানে গলার হার বা নেকপিস যাই বলুন তার জন্য। তো চলুন দেখতে থাকুন। তো চোকার বানানোর জন্য আমার যা যা লাগবে সেগুলো আমি নিয়েছি সাদা পুঁথি, লাল সাদা পুঁথি এবং পুরনো একটা রাখি। তো আপনারা পুরোটা দেখতে থাকলেই তবেই বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করছি। তো প্রথমে আমি একটা সুতোর সাহায্যে একটা লাল পুঁথি, তারপরে একটা সিলভার কালারের পুঁথি গেঁথে নেওয়ার পরে 10টা ছোট ছোট যে সাদা পুঁথিগুলো আছে সেগুলো আমি গেঁথে নেব সুতোর মধ্যে। তো এরকম করেই পুরো আমার চোকারটা যাবে। তো এখানে আমার 10টা এখানে কাঁথা হয়ে গেছে এরকম করে। তো এবার আমি যে তো এখানে গোল্ডেন কালারের একটা ছোট্ট পুঁথি দিয়ে নিয়েছি এবং এখানটায় একটা রেড কালারের পুঁথি দিয়ে নেব। তো এটা ক্রিস্টাল পাথর, যেগুলো ক্রিস্টাল পাথরের যে লাল পুঁথিগুলো হয় সেগুলোই ওটা। তো এরপরে আবার 10টা এরকম করে আমি গেঁথে নেব। গাঁথার পর এখানটায় আমি এবার যে রাখিটা আছে সেই রাখিটা আমি এখানটায় অ্যাড করব। এটা হলো একটা পাথরের রাখি, এই দেখুন ঠিক এরকম দেখতে। তো আমি এগুলো সুতোগুলো কেটে নিয়ে একদিকে আমি এটা গেঁথে নিচ্ছি, সুতো দিয়ে এখানে আটকে নিচ্ছি। তো দেখুন আমার আটকানো একদিকে পুরোটা রেডি। সেম প্রসেসে আমি আর একদিকেও এরকম করে গেঁথে নেব। আমার ট্রাইপডে কিছু অসুবিধার জন্য আমাকে ভিডিও বানানো ঠিকঠাক হয়তো আপনাদের বোঝা যাচ্ছে না, একটু বুঝতে অসুবিধা হচ্ছে। প্লিজ একটু ম্যানেজ করে নেবেন। কয়েকদিনের মধ্যেই আমি একটা নতুন ট্রাইপড কিনে আমি সবটা ঠিক করব, সুন্দর করে ভিডিও বানানোর চেষ্টা করব। তো এখানে আমি আবার সাদা পুঁথি দিয়ে আবার সেম প্রসেসে সেম ভাবে আমি কিন্তু এটা গেঁথে নিচ্ছি। তো আমার একটা পোর্শন হয়ে গেছে, দ্বিতীয় পোর্শনটা আমি ঠিক এইভাবে করে নিয়ে আমার একটা কিন্তু পুরোটা রেডি হয়ে গেল। চোকারের জন্য প্রথম লাইনের আমার যে মালা গাঁথাটা সেটা কিন্তু আমার পুরোটা রেডি। তো এখানটায় আমি সুতোটা পুঁথিতে পেঁচিয়ে গিট বেঁধে নেব, ব্যাস তাহলে আমার প্রথম মালাটা গাঁথা কমপ্লিট হয়ে যাবে।
তো দ্বিতীয় চেনটাও আমি ঠিক ওইভাবে আটকে নেব। একই রকমভাবে মালা গেঁথে নিয়েছি এবং দ্বিতীয় চেনেও আমি ওখানে আটকে নিচ্ছি সুতোর সাহায্যে। সেমভাবেই সেম পুঁথি দিয়ে সেম কালার কম্বিনেশনে আমি কিন্তু এটা বানিয়েছি। তো খুব সুন্দরভাবে আমার কিন্তু একটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা কালো যে ডোরটা নেব সেই ডোরটার সাথে আমি এটা আটকে দেব। মানে পিছনে যে লটকানটা হবে সেই লটকানটার সাথে আমি এই চিকটা পুরোটা তৈরি করে নেব। এই আংটাগুলোর হুকগুলোর সাথে আমি এগুলো সুতোগুলো বেঁধে নিয়ে এটা একদম হারের ডিজাইনের করে নেব। তো এখনো একটু ডিজাইন বাকি আছে, চলুন সেটা দেখতে থাকুন। তো পুরনো ঘরে রাখি থাকলে বা যে কোনো জিনিস থাকলে একদম সেটা ফেলে দেবেন না। আপনারা এরকম কিন্তু তৈরি করে বাড়িতেই করতে পারবেন। খুব সুন্দর ডিজাইন হয় আর দেখতেও খুব ভালো লাগে। তো আমি এখানে আরেকটা ছোট্ট একটু মালা গেঁথে নিয়েছি। গাঁথার পর সেটাও কিন্তু সেম প্রসেসে সেম দিকে আটকে নেব। তো আমি ঠিক পুরোটাই না, একটুখানি কিন্তু আমি প্রথম যে রাখির যে লকেটটা আছে ঠিক সেখান থেকে আমি যেখানে সুতোয় গিঁট পাচ্ছি সেখান পর্যন্ত আটকে নেব। তো দেখুন পুরোটা আমার তৈরি হয়ে গেছে। তো ওখানটায় এবার আমি ছোট্ট ছোট্ট কিছু পুঁথি এবং একটা বড় সাদা পুঁথি নিয়ে চোকারটার মধ্যেখানে আটকে নেব। তো নিয়েছি একটা পিন, তো তার মধ্যে একটা গোল্ডেন একটা সাদা একটা পুঁথি নেব এবং তারপরে একটা বড় যে সাদা পুঁথিটা নিয়ে ওটা আমি প্লাসের সাহায্যে আটকে দেব হার্টের চোকারটার লকেটটার সাথে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করতে ভুলবেন না, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখুন ফুল চোকারের লুকটা ঠিক এরকম হয়েছে। তো চলুন আমি গলায় পরিয়েও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছিল দেখতে চোকারটা। তো ঠিক এরকম হয়েছে। আপনাদের বাড়িতে যদি রাধা কৃষ্ণর মূর্তি থাকে বা যে কোনো ঠাকুর দেবতার মূর্তিতে কিন্তু আপনারা এটা গলায় পরাতে পারেন এবং আপনারা নিজেরাও পরতে পারেন, কিন্তু খুব ভালো লাগবে, এটা আপনাদেরকে আমি বলতে পারি। তাহলে আমার ভিডিওটা ভালো লাগতে থাকলে অবশ্যই সেটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে একবারও ভুলবেন না। ততক্ষণের জন্য সবাই খুব খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।